বন্ধুরা নমস্কার। বিষয় উন্নতি। বন্ধুরা, আমার বাবার কয়েকটি কথা না আমার জীবনে এমন ফলপ্রসূ হয়েছে, যদি আমি আপনাদের বলি তাহলে হয়তো আপনারা বিষয়টা আরো ভালো করে উপলব্ধি করবেন। আমার বাবা বলতেন যে কখনো না কাজকে ভয় পাবি না। হয়তো যে কাজটা করছিস হয়তো তখনকার মতো হয়তো তুই তাতে সফল হলি না, বিফল হয়ে গেলি, কিন্তু তাতে তুই ভয় পাবি না, পিছিয়ে যাবি না। তারপর তিনি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে না একটি ভারী চমৎকার শ্লোক বলেছিলেন, নেহাভি কর্মণাশস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ওই যে তুই খুব সিনসিয়ারলি মন প্রাণ ঢেলে যে কাজটা করলি না, ওটা কিন্তু তোর জীবনে সঞ্চয় হয়ে রইল। পরবর্তীকালে দেখবি ওইটা তোর কাছে ফিরে আসবে অনেক গুণে। আরেকটি কথা বলেছিলেন, ডু ইট নাও। বলেছিলেন যে কোনো কাজ না ফেলে রাখবি না, যেই মুহূর্তে মনে পড়লো সঙ্গে সঙ্গে সেটা করবি, আর না হলে পরে জেনে রাখবি ওটা তোর থেকে হাত ফসকে চলে গেল, সুযোগটা তুই হারালি। সঙ্গে সঙ্গে করবি। এই অভ্যাসটা যেই তৈরি হয়ে যাবে না, তখন আর তোকে চিন্তা করতে হবে না, হাত পা মন একেবারে অটোমেটিক্যালি চলতে থাকবে। আর একটি মহামূল্যবান কথা বলেছিলেন, যখন তুই কোনো কাজ করতে যাবি না তাড়াহুড়োর মধ্যে থাকবি না, মন যত কনসেন্ট্রেট এবং শান্ত রাখতে পারবি তত তুই সফল হবি। আমরা যখন হাতে সময় ফুরাতে থাকি না, তখন ছটপট ছটপট করতে থাকি, যখন কোনো তাড়া থাকে তখন ছটপট ছটপট করতে থাকি, আর মনটাকে এত উতলা করে তুলি যে কোথায় হাত রাখছি, কি করছি, ওই কাজটা করতে গিয়ে যে কি কি প্রাথমিক যে অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন ভুলে যাই, শর্টকাটে তখন আমরা করতে চেষ্টা করি। ব্যাস তখনই হাতে ব্যথা পাই, পায়ে ব্যথা পাই, আর সেই রাগ রাগি আমার ভুল ভ্রান্তি কি সেইটাকে নিয়ে আমার হাতে হয়তো একটা মেরে দিলাম, যে জিনিসটায় করতে গিয়ে আমি বিফল হলাম তাকে একটা মেরে দিলাম আঘাত। তারপর হয়তো দেখা গেল এত কটূক্তি মুখ থেকে বেরোতে শুরু করলো যে মন একেবারে উতলা হয়ে রইল, আর সামনে যে আসছে তার উপরেই রেগে যাচ্ছে। একেবারে বিষম একটা পরিস্থিতি। বলছি এরকম যখনই হবে না, তুমি তখন সেইখান থেকে বিরত হয়ে যাও, সেই কাজ আর করো না। দেখো তোমার জন্য তুমি দায়ী। এই যে মনকে উতলা করেছো, যার জন্য কিছু মন ডিস্টার্ব হয়েছে, কোথায় হাত রাখছো, কি দেখছো না দেখছো সব তুমি ভুলে যাচ্ছ, একটা ঘোরের মধ্যে কাজ করছো, ওই দিকে তোমার মন, এই দেরি হয়ে গেল, এই তাড়াতাড়ি এটা করতে হবে। তোমার ভুলের জন্য তুমি সব এই আঘাত প্রত্যাঘাতগুলো তুমি করছো এবং পাচ্ছ। বুদ্ধি তখনই কাজ করে যখন তুমি মনকে শান্ত করতে পারবে, কনসেন্ট্রেট করতে পারবে। বন্ধুরা, আমার বাবা একজন মস্ত বড় মাপের এক শিল্পী ছিলেন, কিন্তু ওই যে প্রথমের দিনই আমি বললাম না, কাজকে কখনো তুমি ভয় পাবে না, কাজকে না তুমি ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করবে। আমার বাবা অভিনয় জীবন শেষ করে না জীবনের প্রায় মধ্যভাগে ইছাপুর নর্থ স্কুলে সামান্য শিক্ষাকর্মীর কাজ করেছিলেন, কারণ তার কোনো ফর্মাল এডুকেশন তো ছিল না, কোনো ডিগ্রি ছিল না, কিন্তু প্রভু তো জ্ঞানের অধিকারী ছিলেন। অভিনয় জীবনে থাকাকালীন তিনি অনেক পড়াশোনা করেছিলেন, গীতা, তারপর উপনিষদ, ভাগবত, পুরাণ, আর যে যাত্রাপালাগুলো অভিনয় করতেন না, তার চরিত্রগুলোকে তিনি একবার গুলে খেয়েছেন। বহু মানুষের, বড় বড় মানুষের সংস্পর্শে এসেছিল। স্বনামধন্য চিকিৎসক আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, বাবা খুব সৌভাগ্যক্রমে তার রোগী ছিলেন, আর বিধানচন্দ্র রায় শিল্পীদের খুব খাতির করতেন। বাবা যেহেতু শিল্পী ছিলেন, বাবাকে খুব সমাদর করতেন। সেই সুযোগে বাবা এই সুযোগটা পেয়েছিলেন, তার তিনি রোগী হয়েছিলেন।
যাই হোক, বড় বড় মানুষের সৎসঙ্গ কাকে বলে? সবসময় ঢোল আর করতাল নিয়ে ওই হরে কৃষ্ণ হরে নাম করা না, এটাকে ধর্ম বলে না। এটা প্রকৃত ধর্ম নয়। ধর্ম হলো মানুষকে সেবা করা দেবজ্ঞানে, এটি হলো আসল ধর্ম। অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো ধরনের সামর্থ্য নেই। আর সৎসঙ্গ করা, সৎসঙ্গ মানে খুব ভালো ভালো ধার্মিক মানুষ, উদার মানুষ, চরিত্রবান মানুষ, সাহসী মানুষ, ত্যাগী মানুষ, গুণী মানুষ, বিদ্বান মানুষ, এদের সঙ্গ করতে হয়। এটাকে সৎসঙ্গ বলে। তাতে মানুষ খুব এনলাইটেন্ড হয় তাদের সংস্পর্শে। বাবা সেই সুযোগটা পেয়েছিলেন। নমস্কার বন্ধুরা।